আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের জন্য আরো একটি ব্লগ নিয়ে আমি চলে এসেছি। যদিও ব্লগটা অনেকদিন আগেকার, বাট আমার এডিট করতে একটু লেট হয়েছিল বলে পোস্ট করতে দেরি হয়ে গেল। তো যাই হোক, আজকে যাচ্ছি মুভি দেখতে। তো তোমরা গেস করো গাইজ আমি কোন মুভি দেখতে যাচ্ছি। আর এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি দাঁড়িয়ে আছি। তোমরা কে কে এই জায়গাটা চিনতে পারছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এবার তোমাদের দাদা ভাই চলে এসেছে, তারপর আমরা চলে যাচ্ছি সিনেমা হলে। তো তোমরা গেস করবে গাইজ সেটাও যে আমি কোন সিনেমা হলে যাচ্ছি সিনেমা দেখতে। আজকে প্রথমবার যে আমি ফার্স্ট টাইম তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কোথাও যাচ্ছি, তাও আবার সঠিক টাইমে। তাছাড়া কোথাও যাওয়ার হলে আমার তো লেট হবে। এর আগে আমি যে সিনেমাটা দেখতে এসেছিলাম, মুভিটা দেখতে আসার 15 মিনিট পর আমরা পৌঁছেছিলাম হলে। মানে 15 মিনিট লেট হয়ে গেছিল গাইজ। আর আজকে আমি 15 মিনিট আগে পৌঁছে গেছি গাইজ। মানে শো আমাদের আছে 7:30টার সময়, আর তার 15 মিনিট আগে আমরা পৌঁছে গেছি। তাই ভাবলাম আজকে শপিং করব। তাছাড়া সামনে শীতও আসছে, শীতের জন্য কিছু কেনাকাটাও করতে হবে। শো শেষ হতে 10টা বেজে গিয়েছিল। তারপর তো খিদে পেয়ে গেছিল, যার জন্য আবার খাওয়া দাওয়া করে নিলাম। আর খেতে খেতে 11টা বেজে গেছিল। তারপর আর কি করার, কাউন্টার তো বন্ধ করে দিয়েছিল সমস্ত, যার জন্য আমার আর শপিং করা হলো না গাইস। আর আমরা এখানে 3rd ফ্লোরে চলে এসেছি। আমাদের চেকিং করা হলো, তারপর আমরা ভেতরে চলে আসলাম। আর একটা মজার বিষয় বলি তোমাদেরকে গাইস, আমরা যে মুভিটা দেখতে এসেছিলাম সেটা বাদ দিয়ে দিওয়ানিকে দিওয়ানিয়াত, যেহেতু এটা খুব ট্রেন্ডে চলছে, তাছাড়া মুভিটা সবাই বলছে খুব ভালো, তো এটার সামনে আমরা সবাই ছবি তুলেছি গাইস। মানে এটা কোনো কথা, দেখতে গেলাম একটা মুভি আর ফটো তুলে আসলাম আর একটা মুভির কি একটা অবস্থা। সত্যি বলতে দিওয়ানিকে দিওয়ানিয়াত মুভিটাই দেখতাম। আমি ভেবেছিলাম যে থামা মুভিটা হয়তো একটু হরর মুভি, আর হলে দেখতে আরো বেশি মজা লাগবে, কারণ আমার এমনি হরর মুভিতে অতটা ভয় লাগে না। ভাবলাম যে হলে দেখলে হয়তো একটু বেশি মজা পাবো, একটু বেশি ভালো লাগবে, ভয়টা একটু বেশি ফিল করতে পারবো। বাট মুভিটা দেখার পর বুঝলাম এটা না হরর না ফানি, মানে কি মুভি দেখলাম আমি অ্যাকচুয়ালি নিজেও জানি না। বাট মুভিটা তবুও ভালো লেগেছে, যেহেতু একটু লাভ স্টোরি ছিল। মুভি শেষ করার পর এবার আমরা খেতে চলে এসেছি, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল আর আমাদের বাড়ি যেতেও প্রায় 1 ঘন্টা মতো লাগবে। তো ভীষণ আমার ঘুমও পাচ্ছিল গাইস। ঘুরতে আসি তখন তো বেশ ভালোই লাগে, কিছু মনে হয় না, অনেক দূরত্বের রাস্তা হলো। আর যখন বাড়ি যাওয়ার টাইম হয় তখন কি বলবো গাইস, ভীষণ ক্লান্ত হয়ে যায়। তখন মনে হয় যে কেন এসেছিলাম এত দূরে। তো যাই হোক, আমাদের খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা চলে যাবো বাড়ি। আর এখানে তোমাদের দাদা ভাইয়ের গাড়ি পার্কিং করা ছিল, আর এটা নিতে এসেছি আমরা। তোমরা দেখতে পাচ্ছ ভীষণ ফাঁকা হয়ে গেছে মল, মানুষ নেই বললেই চলে। তো আমরা এবার বেরিয়ে যাব। এবার প্রায় 1 ঘন্টা জার্নি করার পর আমি বাড়ি পৌঁছাবো গাইস। ভিডিওটা হয়তো আর একটু বড় হতো, বাট একটু প্রবলেমের জন্য সেই শর্টগুলো আর নেওয়া হয়নি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তোমরা সবাই ভালো থেকো, টাটা।